জিতের সঙ্গে জুটি বাঁধা সেই দুষ্টু মিষ্টি নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় আজকের কি অবস্থায়? জানেন কেন সেই স্বস্তিকা মুখোপাধ্যায় এইরকম একটা কমার্শিয়াল সিনেমার জগৎ থেকে হারিয়ে গিয়েছিলেন? আসলে তখন টালিগঞ্জে কান পাতলেই শোনা যেত জিৎ স্বস্তিকার আলাদাভাবে একটা প্রেম শুরু হয়েছে, অর্থাৎ গোপন আতাত। অবশ্যই হওয়াটাই উচিত। বাংলা সিনেমার সবথেকে টপ সুন্দর এবং মিষ্টি নায়িকা হিসাবে স্বস্তিকার জুড়ি মেলা ভার। হঠাৎই জিৎ স্বস্তিকার শোনা যায় ব্রেকআপ, আর তারপর থেকে স্বস্তিকা পিছিয়ে পড়ে। বাংলা চলচ্চিত্র জগতের এক সাহসী, স্পষ্টভাষী এবং শক্তিশালী অভিনেত্রীর নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি এক ব্যক্তিত্ব, এক প্রতিবাদী কণ্ঠ, এক আত্মবিশ্বাসের প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জীবনের উত্থান পতন এবং জীবনের সাফল্য, ব্যক্তিগত সংগ্রাম এবং কেন তিনি আজও আলোচনার কেন্দ্রে থাকেন। স্বস্তিকা মুখার্জির জন্ম 13 ডিসেম্বর 1980 সালে পশ্চিমবঙ্গের কলকাতায়। তার বাবা ছিলেন বিখ্যাত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হয়ে ওঠেন তিনি, কিন্তু জীবনের শুরুটা একেবারেই সহজ ছিল না। কৌশলেই ব্যক্তিগত জীবনে নানা ঝড়ের মুখোমুখি হতে হয় তাকে। খুব অল্প বয়সে তার সম্পর্কের ভাঙন ধরে। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হয়েছে তাকে। তবে এই কঠিন সময় তাকে করেছে আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী। স্বস্তিকার অভিনয় জীবন শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। ধারাবাহিকের পর্দা থেকে ধীরে ধীরে বড় পর্দায় পা রাখেন। তার একের পর এক ছবিতে নিজের অভিনয়ের ছাপ রাখতে থাকেন। তার কেরিয়ারের মোড় ঘোরানো ছবি বলতে প্রথমেই যে নামটা আসে, জিতের সাথে সাথীহারা, ক্রান্তি, কৃষ্ণকান্তের উইল, মস্তান, প্রসেনজিতের সাথে বন্ধু এবং পরবর্তীতে ওটিটিতে তিনি ভীষণ জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। প্রতিটি চরিত্রে তিনি দিয়েছেন আলাদা মাত্রা। কখনো রহস্যময়ী নারী, কখনো সাহসী প্রেমিকা, কখনো বা জটিল মানসিকতা চরিত্র। সবেতেই তিনি সাবলীল। 2014 সালে মুক্তিপ্রাপ্ত জাতিস্বর ছবিতে তার অভিনয়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। এই ছবিতে তিনি প্রমাণ করেন তিনি শুধু গ্ল্যামার নয়, গভীর অভিনয়েও সমান দক্ষ। সমালোচকদের মতে স্বস্তিকা এমন এক অভিনেত্রী যিনি চরিত্রের ভেতরে ঢুকে যান। তিনি চরিত্র হয়ে ওঠেন, অভিনয় করেন না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে জানেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বিশেষ করে হিন্দি ওয়েব সিরিজে তার উপস্থিতি নতুন দর্শকদের কাছে তাকে আরও পরিচিতি করে তোলে। জানেন কি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো একজন অভিনেত্রীকেও বিভিন্ন রকম প্রলোভনে ফেলা হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায়কে কোনো এক পরিচালক একটা নগ্ন ছবি কেটে তার মুখ বসিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছিল। হ্যাঁ, এরকম স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকেই করেছিল। তিনি এগুলো মুখ বুজে সহ্য করেননি, প্রতিবাদ করেছেন। আজও সেই স্বস্তিকা মুখোপাধ্যায় লড়াই করছে। স্বস্তিকা মুখোপাধ্যায় মানে একজন সাহসী মহিলা, সাহসী অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায় আজও একজন সিঙ্গেল মাদার। সে তার মেয়ের কাছে একজন ভালো মা হয়ে বেঁচে আছে। জানেন কি, টলিউডে গুঞ্জন শোনা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের আতাত সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এমনও খবর শোনা যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় একটা ইভেন্টে জানায় যে স্বস্তিকা মুখোপাধ্যায় যতবার মা হবেন, সৃজিত মুখোপাধ্যায় ততবার বাবা হবেন। হ্যাঁ, এটা অবশ্যই তিনি ব্যঙ্গ করে বলেছেন, কিন্তু কান পাতলেই টলিউডে শোনা যায় তাদের নাকি গোপন প্রেম আছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় প্রশংসনীয়। আমাদের টিএনবি চ্যানেল থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়কে রইল এক রাশ অভিনন্দন ও ভালোবাসা। আপনি যেভাবে সাহসের সঙ্গে একটার পর একটা ভালো সিনেমা উপহার দিচ্ছেন, ঠিক এইভাবে আরও সিনেমা উপহার দিন। আমরা আপনার সিনেমা দেখার অপেক্ষায় রইলাম, আপনার ওয়েব সিরিজ দেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আপনার আগামী দিনগুলো আরও সুন্দর হোক, আরও মধুময় হোক।